Hi bro, what's up? I am good. How are you? I am good. You are okay? Yeah, I am fine. Nice. Continue your studies. Okay, bro. Thank you. চলুন ম্যাডাম। শোনো, ওটা কে এত সুন্দর ইংলিশে কথা বলছে? ম্যাম, ওটা আমার বন্ধু। তোমার বন্ধু? কিন্তু এখানে দিন মজুরের কাজ করছে, তার সাথে আবার পড়াশোনা করছে। ও কি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে? ও সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা তো অনেক কঠিন ব্যাপার। আর তাছাড়া তোমার কি মনে হয় তোমার বন্ধু এরকম দিন মজুরের কাজ করে সরকারি পরীক্ষায় পাশ করতে পারবে? ম্যাডাম, ওর 50,000 টাকা খুব প্রয়োজন, সেই জন্য ও দিনরাত এক করে এখানে কাজ করে। আর সবাই যখন লাঞ্চের টাইমে লাঞ্চ করে, ও তখন পড়াশোনা করে। তোমার বন্ধু অনেক পরিশ্রম করছে, দেখো ওর ঠিক একদিন ইচ্ছে পূরণ হবে, ওর সমস্ত কষ্টের ফল ও ঠিক পাবে। আচ্ছা শোনো না, বলছি তুমি গাড়িতে গিয়ে ওয়েট করো, আমার একটা ছোট্ট কাজ আছে, আমি ওটা কমপ্লিট করেই আসছি। ওকে ম্যাম, আপনি তাড়াতাড়ি আসুন। আচ্ছা, তুমি যে কাজের সময় পড়াশোনা করছো, তোমার মালিক কিছু বলে না? আমার মালিক আমাকে খুব সাপোর্ট করে। আর তাছাড়া আমি লাঞ্চের সময় তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে আমি একটু পড়াশোনা করি। আমার মালিক আমাকে কিছু বলে না। আচ্ছা, তুমি কোন পরীক্ষার প্রস্তুতি করছো? ইউপিএসসি। ইউপিএসসি? এটা ক্র্যাক করা মুশকিল। তোমার কি মনে হয় তুমি এই দিন মজুরের কাজ করে এটা করতে পারবে? এটা আমাকে করতে হবেই ম্যাডাম। স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য টাকা আমার কাছে নেই। সেই জন্য আমি এখানে দিনমজুরের কাজ করি। এই মুহূর্তে আমার 50,000 টাকার প্রয়োজন, যাতে আমি টিউশনের ফিসটা ভরতে পারি। সেই জন্য আমি এখানে কাজ করছি। আচ্ছা, তোমার বাড়িতে কেউ নেই? হ্যাঁ, আমার বাবা আছে। আর আমার বাবা দিনমজুরের কাজ করে। দিনমজুরের কাজ করে 300-400 টাকা পায়। আর তার মধ্যে হাফ টাকা আমাদের খাওয়া দাওয়াতেই খরচা হয়ে যায়। সেই জন্য আমি কোচিংয়ে ভর্তি হতে পারছি না। সেই জন্যই আমি এখানে দিনমজুরের কাজ করছি। কথায় আছে না, গরিব লোক স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করা খুব কঠিন। আর আমার নিজের প্রতি খুব বিশ্বাস আছে। আমি ইউপিএসসি ক্র্যাক করবই, আর অফিসার হয়ে দেখাবো। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কিছু একটা করবেই। আচ্ছা, তুমি এখানে কত ঘন্টা কাজ করো? ওই 8-9 ঘন্টা কাজ করি, তারপর আমাকে পড়াশোনাও করতে হয় আর কি। 8 থেকে 9 ঘন্টা কাজ করার পরেও তুমি পড়াশোনার জন্য টাইম বের করে নাও? হ্যাঁ ম্যাডাম, আমাদের করতেই হয়। আর বাবাকে তো বলতে পারবো না কোচিং ফিজের জন্য। সেই জন্য কিছুটা টাইম কাজ আর কিছুটা টাইম পড়াশোনা আমাকে করতেই হয়। তোমাকে দেখে, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অবশ্যই পারবে। অবশ্যই তোমাকে কেউ না কেউ সাহায্য করবে। ঠিক আছে, তুমি পড়াশোনা করো, আমি এখন আসছি। থ্যাংক ইউ ম্যাম। আপনি এখানকার ম্যানেজার? হ্যাঁ বলুন। আপনাদের এখানে কাজের সাথে যে পড়াশোনা করে? আপনি ওই পবিত্রর কথা বলছেন? ও খুব পরিশ্রমী ছেলে। ওর ইচ্ছা ও লেখাপড়া শিখে বড় মানুষ হবে, কিন্তু ওর কাছে টিউশন ফিস দেওয়ার মতো টাকা পয়সা নেই। তাই ও এখানে দিনমজুরের কাজ করে। কিন্তু আপনি কি? আমার কথা ছাড়ুন, আপনি নিন এই 50,000 টাকাটা, ওকে দিয়ে দেবেন আর বলবেন আপনি ওনাকে অ্যাডভান্স হিসেবে দিয়েছেন। আপনি ওকে সাহায্য কেন করছেন? আমার ওকে দেখে মনে হলো ও খুবই পরিশ্রমী। যেভাবে ও এখানে 8 থেকে 9 ঘন্টা কাজ করছে, ও কিন্তু ওইভাবে কাজ করলে ও নিজের পড়াশোনা কমপ্লিট করতে পারবে না। সেই জন্যই আমি চাই আপনি এই টাকাটা ওকে দিন। এটা দেখে খুব ভালো লাগলো, কেউ তো ওকে সাহায্য করলো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চিন্তা করবেন না, আমি এই টাকাটা ওকে দিয়ে দেবো। নমস্কার, আসছি। লোকে ঠিকই বলে, ভগবান যদি কাউকে সাহায্য করে তাহলে সে কারোর মাধ্যমে অবশ্যই সাহায্য করে দেবে। তুই এখনো কাজ করছিস? নামা নামা বলছে এগুলো। আমার কাজ শেষ হয়ে গেছে। আমি ভাবলাম যেটুকু টাইম আছে একটু ওভার টাইম করে দিই, তাহলে আমার বেশ কিছু টাকা হবে। আপনি দরকার হয় 20 টাকা কম দিয়ে দেবেন, কিন্তু আমাকে একটু বেশি টাকা দেবেন। আমার তো খুব দরকার, আপনি তো জানেন। সারাক্ষণ কাজ আর পড়াশোনা নিয়ে পড়ে আছিস, নিজের শরীরটার দিকে আবার লক্ষ্য দিয়েছিস? আপনি তো জানেন আমার অনেক টাকার প্রয়োজন, আর কাজ না করলে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না। আরে শরীর ঠিক থাকলে তবেই তো স্বপ্নটা পূরণ করতে পারবি, তাই না? আর এই নে ধর 50,000 টাকা, আমি তোকে অ্যাডভান্স হিসেবে দিলাম। ব্যবসাটা ভালো যাচ্ছিল না, তাই তোকে আমি সাহায্য করতে পারছিলাম না। আর শোন, আমি ডেইলি তোর কাজ থেকে অল্প অল্প করে টাকাটা নিয়ে রাখবো,
তাহলে তোর আর প্রেশার মনে হবে না, বুঝলি? 50,000 টাকা আপনি দিচ্ছেন? এতে তো আমার কোচিংয়ের ফিস হয়ে যাবে। কিন্তু কোচিংয়ে গেলে তো আমি এখানে কাজ করতে পারবো না, আর কাজ না করলে আপনার এই টাকাটা ফেরত দেবো কি করে? আরে যখন কোচিং থাকবে তখন তুই চলে যাবি, আবার ফ্রি টাইমে এসে কাজ করবি। তোকে তো আমি অনেকদিন ধরে চিনি, তুই কি আমার টাকা নিয়ে পালিয়ে যাবি? তুই অনেক সৎ, অনেক সাধারণ। তুই এই টাকাটা নিয়ে টিউশনের ফিস দিয়ে ভালো করে পড়াশোনা কর, বুঝলি? আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো মালিক, আমি বুঝে উঠতে পারছি না। আপনার মতো লোক থাকলেই আমাদের মতো গরিব লোকেরা একটু এগোতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ মালিক, অনেক ধন্যবাদ।